আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তখন তার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ার মানা হচ্ছে ঈমানে মজা পায়, ঈমান তাজা হয়। একজন বান্দা অপর বান্দার সামনে যখন আল্লাহর কোরআন থেকে আয়াত তিলাওয়াত করে, তখন যদি অপর বান্দার মজা লাগে, তখন বুঝবেন তার ঈমান আছে। সুবহান। কোরআনের তিলাওয়াত শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? অনেক মানুষ আছে আমাদের সমাজে, গান না শুনলে মজা লাগে না, ঠিক না? কোরআনের আয়াত ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, কোরআনওয়ালাকে ভালো লাগে না, কোরআন থেকে যারা কথা বলে তাদেরকে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, দিন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রাসূল ভালো লাগে না। আছে না নাই? আবার দাবি করে মুসলমান। আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন রাতের বেলা গান না শুনলে তার ঘুম আসে না। আছে না নাই? রাতের বেলা গান না শুনলে ঘুম আসে না। আবার অন্য মানুষ আছে, রাতের বেলা তার কোরআনের তিলাওয়াত না শুনলেও ঘুম লাগে না, ঠিক না? যাদের রাতের বেলা গান না শুনলে ঘুম লাগে না, বুঝবেন তার ঈমান মরে গেছে। ঈমান মরে গেছে, পাথর হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনকে দিয়েছেন আমাদের জন্য হেদায়েত হিসাবে। এই কোরআন থেকে যদি কেউ তিলাওয়াত করে, অপর বান্দার যদি ভালো লাগে, বুঝবেন তার ঈমান আছে, ঈমানের মজা আছে। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি আপনার সামনে তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যদি একজন বান্দা আপনার সামনে তিলাওয়াত করে আর আপনার যদি মজা লাগে, বুঝবেন আপনার ঈমানের পাওয়ার আছে। আপনার যদি ভালো লাগে, বুঝবেন আপনার মজা আছে, আপনার ভিতরে ঈমান আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমকে আমাদের উপর অবতীর্ণ করেছেন, আমরা বেশি বেশি করে যদি কোরআনকে তিলাওয়াত করি, আর কোরআন তিলাওয়াত করতে যদি মজা পাই, শুনতে মজা পাই, ওই কোরআন কালকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। কোরআন শুনলে মজা যদি লাগে, তিলাওয়াত করতে মজা যদি লাগে, তাহলে হাসরের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করে নেবে। সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআনকে তিলাওয়াত করো, কোরআন পাঠ করো, তিলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কালকে কিয়ামতের ময়দানে কোরআন তার সাথীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনকে তিলাওয়াত করো, কোরআনকে তিলাওয়াত করলে কোরআন তার সাথীকে, তার বন্ধুকে হাসরের ময়দানে জান্নাতে নিবে। সুবহান। শাফিআন লিআসহাবি, সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। জন্য কোরআন তিলাওয়াত করা দরকার কিনা? কোরআন তিলাওয়াত করা দরকার। কোরআন তিলাওয়াত যদি আপনি না জানেন, যে জানে তার পাশে বসে তিলাওয়াত শুনবেন, আপনার মজা লাগবে। সুবহানাল্লাহ।
আর যদি বুঝেন যে মজা লাগতেছে, বুঝবেন আপনার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ, ঈমান তাজা হচ্ছে। সুবহান। আমরা সাধারণভাবে দেখি কোরআনুল কারীম একবারে ছোট্ট বই, ঠিক কিনা? ছোট্ট বই দেখি না, ছোট্ট একেবারে। কোরআন দেখতে একেবারে সাধারণ মনে হলেও কোরআন সাধারণ নয়, অসাধারণ। এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে কোরআনুল কারীমেই বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله يا رسول الله এই কোরআনকে যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম তাহলে আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে ধুলির সাথে মিশে যেত। কোরআন সাধারণ কোরআন, অনেক পাওয়ারফুল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাওয়ারফুল কোরআনকে আমাদের নবীজির উপর অবতীর্ণ করেছেন। সেই কোরআন থেকে যদি কেউ আয়াত তিলাওয়াত করে আর কারো যদি মজা লাগে, আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে তিলাওয়াত করার এবং তিলাওয়াত শোনার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। মুমিন বান্দা সদা সর্বদা সর্বাবস্থায় ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ ছাড়া আর কার উপর ভরসা করা যাবে না। আল্লাহ ছাড়া কার উপর ভরসা করা যাবে না। মুমিন যদি আপনি হন তাহলে সদা সর্বদা আপনি আল্লাহর উপর ভরসা করা লাগবে। সুবহান। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অবস্থায় রেখেছেন ওই অবস্থায় আল্লাহর উপর ভরসা করা লাগবে। কিন্তু এই ভরসারও মানা আছে। ভরসা মানে শুধু আপনি হাত পা একেবারে উঠাইয়া ভরসা করলে চলবে না। আপনি যদি মসজিদে গিয়ে বসে থাকেন, শুধু 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, মসজিদে ঘুমান অথবা বাড়িতে ঘুমিয়ে থাকেন, নামাজ পড়েছি, এখন আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ খানা দিবেন নাকি? এভাবে হবে না। ভরসা করবেন, কিন্তু এর আগে কাজ করা লাগবে। কাজ করার পরে যদি আপনি ভরসা করেন, ওই কাজে আমার আল্লাহ বরকত দান করবে। সুবহান। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ বললেন, বান্দা যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আর বসে থাকা যাবে না। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ انتشروا في الأرض। নামাজ শেষ আর বসা যাবে না। নামাজ শেষ হলে আর মসজিদে বসা যাবে না। নামাজ শেষ হলে আর ঘরে বসে থাকা যাবে না। নামাজ শেষ হলে এমনিতেই বসা যাবে না। ইনতাশিরু ফিল আরদ। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে যদি ছড়িয়ে পড়ো, জমিনে যদি কুড়াকুড়ি করো, তাহলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন আমার ফদল জমিনে রেখে দিয়েছি, তালাশ করো, আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি জমিনে কুড়াকুড়ি করো তাহলে আমি ফদল দিব। কুড়াকুড়ি করার পরে যদি ভরসা করো, আমি আল্লাহ বরকত দিব। সুবহান। এমন অগ্রহায়ণ মাস না, যারা ধান কাটে, ধান রোপণ করার কারণেই তো এখন কাটতেছে, ঠিক কিনা? এখন জমিন আছে আপনার, এখন যদি আপনি বলেন যে আমি নামাজ পড়তেছি আর জমিন এখানে আসে, আমি ভরসা করেছি আল্লাহ এখানে দান দিবেন, আল্লাহকে আসমান থেকে দান ফেলবেন নাকি? না। আপনি যদি এখানে কুড়াকুড়ি করেন, প্রথমে হাল চাষ করেন, তারপরে
চারা রোপণ করেন, তারপরে সেচ দেন, তারপরে যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, ওই ভরসায় বরকত আল্লাহ দান করবেন। সুবহান। কাজ আগে, কাজ করার পরে আপনি যদি ভরসা করেন, তাহলে ওই কাজে আল্লাহ বরকত দান করবেন। সুবহান। যেই আলোতে আছেন ওই আলোতে যদি আপনি ভরসা করেন, তখন বরকত পাবেন। এখন যদি আপনি লেপ উপরে দিয়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন আর আমি ভরসা করছি আল্লাহ খানা দিবেন, দিবেন নাকি? না, এভাবে দিবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ফদল আছে, ফদল তালাশ করো, তালাশ করলে আমার আল্লাহ দান করবেন। সুবহান। আপনারা যারা ক্ষেত করেন, ধান চাষ করেন অথবা যে কোনো কিছু চাষ করেন, চাষ করার সময় যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, শেষ হওয়ার পরে যদি আল্লাহর উপর ভরসা করে, আমি আমার কাজ করেছি, আল্লাহ আপনার কাজ আপনি করেন, আমার ওই ফসলে বরকত দান করেন, ওই ভরসার মধ্যে আমার আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ। ওই ভরসার মধ্যে আমার আল্লাহ বরকত দান করেন। এটা কিচ্ছা মনে পড়েছে, দুইজন ব্যক্তি ধান চাষ করেছেন, দুইজন ব্যক্তি ধান চাষ করেছেন। আমাদের সমাজে এরকম মানুষ আছেন, দেখবেন আপনারা যারা জমিনে যান। একজন এই যে লুঙ্গি পেঁচ দিয়ে এভাবে তুলছে, তোলার পরে কন্টি যেটাকে বলা হয়, আর ধান চাষ করেছে। দুইজন দুই জমিনের ধান চাষ করেছে। একজন ধান চাষ করেছে আর সুবহানাল্লাহ 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 বলেছে, অপরজন তার জমিনে সোনাবন্ধুর গান গেয়ে ধান চাষ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে পরে ধান চাষ করার পরে শেষ, কিছুদিন পরে আসছে বন্যা। দুইজন ব্যক্তি দূর থেকে ধানের জমিন দেখার জন্য আসছে, দুইজনের জমিন দেখার জন্য আসছে। যে গান গেয়ে ধান চাষ করেছে, ধান রোপণ করেছে, সে বলতেছে, মিয়া তুমি তো ধান রোপণ করার সময় বললা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আল্লাহর উপর ভরসা করলাম, এখন তো বন্যা আসছে, তোমার আল্লাহ তো তোমার ধান রক্ষা করতে পারেন না, তোমার আল্লাহ তো তোমার ধান রক্ষা করতে পারেন না। ওই ব্যক্তি বললেন, দেখো তো ভালো করে যে আমার জমিনের নিচ দিয়ে পানি গেছে, আমার জমিনের দানের নিচ দিয়ে পানি গেছে, আর তোমার জমিনের দানের উপর দিয়ে পানি গেছে। আমার জমিনের দানের নিচ দিয়ে পানি যাওয়ার কারণে আমার জমিনে হয়েছে ফাঁস, আর তোমার জমিনের দানের উপর দিয়ে পানি যাওয়ার কারণে তোমার জমিনের হয়েছে লাশ। দানের নিচ দিয়ে পানি গেলে ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। আর উপর দিয়ে পানি গেলে শেষ হয়ে যায়। জন্য ভরসা করলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ বরকত দান করে। মুমিন বান্দার তিনটা বৈশিষ্ট্য বললাম। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা কেবল সেই যার সামনে আল্লাহর আলোচনা করলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, যার সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করলে তার ঈমান বাড়ে। আর মুমিন বান্দা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করে চলে। এই তিনটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, আপনি মুমিন। 4 নম্বরে আমার আল্লাহ বললেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 4 নম্বরে আমার আল্লাহ বললেন, الذين يقيمون الصلاة। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করা। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ কায়েম করা। 4 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত। প্রথমে কিন্তু 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছিলেন, 50 থেকে মাত্র 5 ওয়াক্ত রেখেছেন।
ওই 5 ওয়াক্ত নামাজ পড়তেও আমাদের অনেকের সমস্যা হয়, ঠিকই না? অনেকের সমস্যা হয়। সব কাজ চলে কিন্তু নামাজ চলে না। সব কাজকে আমরা আগে প্রাধান্য দেই, পরে নামাজ রাখি। অথচ কথা ছিল সবার আগে নামাজ, তারপরে কাজ। আমরা নামাজের বেলায় বড় উদাসীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজকে যত্ন সহকারে আদায় করে, যত্ন সহকারে আদায় করে, তাহলে আল্লাহর তার উপর তার সাথে একটা ওয়াদা রয়েছে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা হচ্ছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে সময় মতো পড়ে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না, তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সময় মতো যদি কেউ নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো আমাদের উপর, তাহলে কি অবস্থা হইতো? 50 ওয়াক্ত থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। আসার সময়, মেরাজ থেকে আসার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাবিব, হাবিব, আপনার উম্মতরা, আমার বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজকে যদি সঠিকভাবে পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজের বদলা আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে, 2 ওয়াক্ত পড়লে 20, 3 ওয়াক্তে 30, 4 ওয়াক্তে 40, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সহি সালামতে পড়তে পারে, তাহলে তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। একজন বান্দা যদি নামাজকে তার জীবনের সঙ্গী বানাতে পারে, তাহলে তার আর কিছু লাগবে না। হাশরের ময়দানে আমরা যখন উঠব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। হাশরের ময়দানে সবার আগে বান্দার থেকে যেই আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। বান্দার নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। নামাজ যদি ঠিক হয় বান্দার, সব কিছু ঠিক হবে। নামাজ যদি ঠিক না হয়, কোনো কিছু আর ঠিক থাকবে না। নামাজের হিসাব যদি আপনি দিতে পারেন, তবে আপনি বাকি আমলের হিসাব দিতে পারবেন। নামাজে যদি আপনি ধরা পড়ে যান, আর কোনো কিছু আপনি হিসাব দিতে পারবেন না। যে নামাজ ঠিক, বান্দার সব ঠিক। একজন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সে গুনাহ করতে পারবে না। গুনাহ করার চিন্তাই তার আসবে না। সে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার মন ফ্রেশ হয়ে যাবে, সে গুনাহ করবে না। সে তো আর অন্য কিছুর হিসাব দেওয়াই লাগবে না, সে তো নেককার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন। আমরা যদি ঠিকভাবে নামাজ পড়তে পারি, আমরা জান্নাতে যাব। এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নামাজের একাধিক ফজিলত আছে, আমি নামাজের এই ফজিলত বর্ণনা করব না, ওইদিকে আমি যাব না। একজন বান্দা যদি ফজরের নামাজ পড়তে পারে, এশা থেকে ফজর পর্যন্ত যদি বান্দা কোনো ধরনের গুনাহ করে থাকে, ফজরের সময় মতো নামাজ পড়লে ওই পিছনের সময়ের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি জোহরের নামাজ পড়তে পারে, ফজর থেকে জোহর পর্যন্ত যদি বান্দা কোনো গুনাহ করে, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি আসরের নামাজ পড়তে পারে, জোহর থেকে আসর পর্যন্ত যদি বান্দা গুনাহ করে থাকে, নামাজ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি মাগরিবের নামাজ পড়তে পারে, যত্ন সহকারে সময় মতো যদি মাগরিবের নামাজ পড়তে পারে,
আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবেন। সুবহান। একজন বান্দা যদি এশার নামাজ পড়তে পারে, মাগরিব থেকে এশা পর্যন্ত বান্দা যদি কোনো ধরনের গুনাহ করে, ওই সময়ের মধ্যে যত গুনাহ করেছে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহান। নামাজের কারণে বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহান। ওদিকে নামাজ হচ্ছে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে মুমিন দাবি করা আঞ্চলিক ভাষায় ব্যাককলি যেটাকে বলা হয়। ঈমান আনার পরেই প্রথম যেই কাজ সেটা হচ্ছে নামাজ পড়া। আর আমরা সবচেয়ে বেশি নামাজের ব্যাপারে গাফেল, ঠিক না? নামাজের ব্যাপারে গাফেল। নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নামাজ পড়লে পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বিধানে আমার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে সেটা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। ওই সময় নামাজের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। যেই সাহাবী অভিযোগ নিয়ে আসলেন, ওই সাহাবী সালাম ফিরানোর সাথে সাথে আবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার শাস্তি কি হবে আল্লাহর বিধানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়েছি। আল্লাহর নবী বললেন, রে সাহাবী, তুমি যেহেতু আমার পিছনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহান। তুমি যেহেতু আমার পিছনে নামাজ পড়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহান। আমরা গুনাহগার কিনা? গুনাহ আছে না নাই? যদি আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি, আমার আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে। নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। জামাতের সহিত আমরা নামাজ পড়বো, সময় মতো নামাজ পড়বো। সবাই পড়েন ইনশাআল্লাহ। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর দেওয়া মাল থেকে সদকা করা, দান করা। কার দেওয়া মাল? কার দেওয়া মাল? আল্লাহর দেওয়া মাল। সম্পদ যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বলেছেন, যে খরচ করবে সে হচ্ছে 5 নাম্বার ওই মুমিন। এবং এই 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেককে কোটি কোটি টাকা দিয়েছেন কি? অনেক মানুষ আছে কোটি কোটি টাকার সম্পদের মালিক। অনেক মানুষ আছে আমাদের সমাজে যাদের সম্পদের কোনো হিসাব নাই। ব্যাংকে কত টাকা আছে সে নিজেও জানে না। আছে না নাই? সে নিজেও জানে না। ওই ধনী ব্যক্তিরা যদি হিসাব করে যাকাত দিত, তাহলে তার সমাজে কোনো গরিব ব্যক্তি থাকতো না, ঠিক না? আপনাদের এলাকায় তবে আমাদের এলাকায়, বিভিন্ন এলাকায় এলাকা ভিত্তিক যদি যারা ধনী আছেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদের টাকার হিসাব করে করে যদি তারা যাকাত দিত, তাহলে তাদের এলাকায় গরিব মানুষ থাকতো না, ঠিক না? গরিব মানুষ থাকতো না। যাকাতের মাল দেয়। রমজান মাস আসলে দেখা যায় যে যাদের উপর যাকাত ফরজ, তারা কিছু টাকার এই 200, 250, 150 টাকার কাপড় কিনে আনে মহিলাদের জন্য কাপড়, আর পুরুষদের জন্য লুঙ্গি। এই তো যাকাতের মাল হয়ে গেছে শেষ। আপনারা দেখেছেন কিনা? এটা দেখেছেন? 150 টাকার 200 টাকার কাপড়, 150 টাকার লুঙ্গি একটা একটা করে দিলেই নাকি হয়ে যায়।
হিসাব করে দেওয়া লাগবে, শতকরা 2.5% মালের যাকাত দেওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর দেওয়া মাল থেকে ব্যয় করা, আল্লাহর দেওয়া মাল থেকে ব্যয় করা। আপনি এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনি দিতে পারবেন। মারা গেলে কি দেওয়া যায়? মারা গেলে দেওয়া যায় না। মারা গেলে কি নামাজ পড়া যায়? যায় না। না মারা গেলে কি কোরআন তিলাওয়াত করা যায়? যায় না। আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। আপনি যখন মারা যাবেন, আপনি চোখ বুঝলে মারা যাওয়ার সাথে সাথে আপনার আমলের সব দরজা বন্ধ। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন দিতে পারবেন, মারা গেলে আপনার দরজা বন্ধ হয়ে যাবে, আপনি কোনো আমল করতে পারবেন না, কোনো আমল করতে পারবেন না। সুতরাং যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনি দান করতে পারবেন। এখনই সময় আপনার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন, এখনই সময় ব্যয় করার, এখনই সময় আল্লাহর রাস্তায় খরচ করার। আপনি মারা গেলে আর দান করতে পারবে না। আপনি মারা গেলে আপনার সম্পদ হিয়াল কুকুর খাবে, ঠিক কি? আপনি মারা গেলে আপনার সম্পদ হিয়াল কুকুর খাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, বাবার সম্পদ, অনেক সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ রেখে বাবা মারা গেছেন, সন্তান বাবাকে একবারও খবর করে না। আছে না নাই? সন্তান বাবাকে খবর করে না। সন্তান বাবার টাকায় গাড়ি বাড়ি করে, টাকা উড়ায়, বাবার জন্য একবারও মুনাজাত করে না, বাবার জন্য হাদিয়া পাঠায় না, বাবার জন্য দান সদকা করে না। সুতরাং আপনি যতদিন বেঁচে থাকবেন, নিজের পুঁজি, নিজের আখিরাতের পুঁজি আপনি নিজে করে যান। মারা গেলে আর আপনি পারবেন না। নামাজ পড়া লাগবে মারা যাওয়ার পূর্বে, মারা যাওয়ার পরে আর নামাজ পড়ার কোনো সুযোগ থাকবে না। কোরআন তেলাওয়াত করা লাগবে মারা যাওয়ার পূর্বে, আল্লাহকে ভয় করা লাগবে মারা যাওয়ার পূর্বে। মারা যাওয়ার পরে আর ভয় করার কোনো সুযোগ থাকবে না। মারা যাওয়ার পূর্বে যদি আপনি ভয় করতে পারেন, মারা যাওয়ার পূর্বে যদি আপনি তিলাওয়াত করতে পারেন, মারা যাওয়ার পূর্বে যদি আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন, মারা যাওয়ার পূর্বে যদি আপনি নামাজ কায়েম করতে পারেন, মারা যাওয়ার পূর্বে যদি আপনি দান করতে পারেন, তবেই আপনি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ।